আচ্ছা, তো কালকের সিটির জন্য দুইটা ম্যাথ আর কি আমাদের একটু দেখা লাগবে। তো আমরা এই দুইটা ম্যাথ একটু দেখে ফেলি। খুবই ইজি ইজি ম্যাথ। আর আম, ইনশাল্লাহ এগুলোই আসবে। সো প্রথম ম্যাথ বলছে যে একটা সিলিকা অপটিক্যাল ফাইবার আছে যেটার কোরের রিফ্লেকটিভ ইন্ডেক্স এটা দেওয়া আছে। তাহলে আমরা কি জানি N1 হলো কোরের 1.5 দেওয়া। ভালো কথা। এন্ড ক্ল্যাডিং এর রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স দেওয়া আছে যেটা হলো N2 1.47। আচ্ছা, তো আমাদের ফার্স্টে বলছে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল বের করতে। সো ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের ফর্মুলা কি? থিটা সি ইজ ইকুয়ালস টু সাইন ইনভার্স এন টু বাই এন ওয়ান। অলওয়েজ ছোটটা উপরে হয়। সো আমরা যদি সাইন ইনভার্স করি তাহলে কত? 1.47 ডিভাইডেড বাই 1.5। এটা যদি আমরা ক্যালকুলেশন করি এটা আসবে 78.52 ডিগ্রি। ক্যালকুলেটর মোড ডিগ্রিতে রাখতে হবে, মাস্ট। ওকে, পরেরটা বলছে বি, বলছে যে নিউমেরিক্যাল অ্যাপারচারটা বের করতে। তো এন এর ফর্মুলা হলো এইটা। এটা আমাদের প্রুফ আছে, সো এটা প্রুফ থেকে আসে। এন্ড এটা যদি আমরা পুট করি এটা হলো 1.5 স্কোয়ার মাইনাস 1.47 স্কোয়ার, তাহলে এইটা চলে আসে 0.29। ভালো কথা। এবার আসি সিতে। সিতে বলছে একসেপ্টেন্স অ্যাঙ্গেল। একসেপ্টেন্স অ্যাঙ্গেলের ফর্মুলা হলো থিটা এ সাইন ইনভার্স। একসেপ্টেন্স অ্যাঙ্গেলকে থিটা এ দ্বারা প্রকাশ করা হয়, এবং সাইন ইনভার্স এন এ, এন এ নিউমেরিক্যাল অ্যাপারচার। ওকে, তো আমরা যদি সাইন ইনভার্স নিউমেরিক্যাল অ্যাপারচার যেটা হলো 0.29 করি তাহলে আমাদের আনসার কত আসবে? 17.4 ডিগ্রি। শেষ। এরপরে আরেকটা ম্যাথ। এই ম্যাথটা খুবই সোজা। আহ, আচ্ছা, এই ম্যাথে বলছে যে আমাদের রিলেটিভ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স দেওয়া যেটা হলো 1%। রিলেটিভ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের ফর্মুলা হলো ডেল্টা দিয়ে বলা হয়। 1% ইজ ইকুয়ালস টু, এটা এইভাবে লিখতে হয়, n1 স্কোয়ার মাইনাস n2 স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু n1 স্কোয়ার। ওকে, তো আমরা এটা কি 1/100 লেখা যায়। And এখন আমরা যদি দেখি যে কোরের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স দেওয়া আছে যেটা হলো 1.46, তো আমরা 1.46 পুট করব হোল স্কোয়ার মাইনাস n2 হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু 1.46 হোল স্কোয়ার। তাই তো আমরা n2টা পেয়ে যাব। সো n2 আসবে আমাদের 1.44। এটা অফকোর্স আমাদের n1 থেকে ছোটই। তো এইটা যদি আমাদের n1 থেকে বড় হয় তাহলে আপনার ম্যাথে ভুল আছে, এটা আমাদেরকে বুঝে নিতে হবে। ভালো কথা। এখন আমাদের এটা বের হয়ে গেল। এখন আমাদের বলছে কি কি বের করতে হবে দেখি। এন এ বের করতে হবে, সলিড অ্যাকসেপ্টেন্স অ্যাঙ্গেল বের করতে হবে। সলিড অ্যাকসেপ্টেন্স অ্যাঙ্গেল কি এটা আমরা পরে আসে আগে এটা বের করে নিই। সো এন এর ফর্মুলা কি? এন এর ফর্মুলা হলো রুট ওভার n1 স্কোয়ার n2 স্কোয়ার। এই ভ্যালু দেখেন, n2 আমরা পেয়ে গেছি এখানে, আর n1 আমাদের আগে থেকেই দেওয়া আছে এটা। সো আমরা এটা বসাবো 1.46 মাইনাস 1.44 স্কোয়ার স্কোয়ার হাফ। এটা যদি আমরা করি এন আসে 0.21। ভালো কথা। তারপর আমাদের বলছে একসেপ্টেন্স অ্যাঙ্গেলটা বের করতে। একসেপ্টেন্স অ্যাঙ্গেল কত? সাইন ইনভার্স এন এ, এইটার ভ্যালু আসবে 11.91 ডিগ্রি। ভালো। থিটা সি বের করতে যদি বলে তাহলে কি করব? সাইন ইনভার্স n2 বাই n1, এটার আনসার আসবে 81 ডিগ্রি। আচ্ছা, লাস্টে আমাদের বলছে সলিড অ্যাঙ্গেল বের করতে। তো সলিড অ্যাঙ্গেলকে এই টাউ এর মাধ্যমে প্রকাশ করা হয়। এইটা বলতে বোঝায় যে এই যে আমাদের এখানে একটা মানে কোন আইসক্রিমের মতো, মানে কোন আইসক্রিমের মতো একটা কোন সৃষ্টি হয়েছে, ওইটার টোটাল অ্যাঙ্গেলটা কত। ঠিক আছে, সো এইটা বের করার ফর্মুলা হলো পাই ইন্টু এন এ হোল স্কোয়ার। সো পাই আমরা বসাবো এন এ কত, এন এ আমাদের 0.21 বের হয়েছে, এটা স্কোয়ার করব তাহলে এটা আসবে 0.13। আর এটা রেডিয়ানে প্রকাশ করা হয়। দ্যাটস ইট, আর কিচ্ছু না। এগুলো সব ডিমেনশনলেস, এন সব ডিমেনশনলেস। এই দুইটা ম্যাথই আছে। ইনশাল্লাহ কালকে আমাদের একটা ভালো CT01 হবে। আজকে এতটুকুই। ইনশাল্লাহ কালকে দেখা হবে। থ্যাংক ইউ।